হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ভিভো কিন্তু Y02 অফিসিয়ালিভাবে বাংলাদেশ মার্কেটে লঞ্চ করে দিয়েছে, যেটি প্রাইসটা করা হয়েছে মাত্র ৯,৯৯৯ টাকা। এই প্রাইস সিগমেন্টে বেস্ট একটা ডিজাইন হতে যাচ্ছে এই ফোনটি কী ভালো দিক এবং কী খারাপ দিক সব কিছু একটি ভিডিওতে থাকবে। তো চলুন শুরু করা যাক। Y02 এই ফোনটি শুরুতে ডিজাইন নিয়ে কথা বলতে চাই। এই ডিজাইন নিয়ে যদি কথা বলি সেক্ষেত্রে ব্যাক প্যানেলে আসলে যে ম্যাটেরিয়ালস ইউজ করা হয়েছে সেটা হচ্ছে এজি ফ্রস্টেড ফিনিশিং, যার কারণে কোনো ধরনের ফিঙ্গার ক্যাটস এ ধরনের পড়তেছিল না, যেটা হচ্ছে আপনি কোনো ধরনের ব্যাক পলি অথবা ব্যাক কভার ছাড়া এই ফোনটি ইউজ করতে পারবেন। এবং এই ফোনটি যখন হাতে নেবেন আপনার প্রিমিয়াম একটা ফিল পাবেন। কোনোভাবেই বোঝার উপায় না যে এই ফোনটি একটা এন্ট্রি লেভেলের ফোন, মনে হবে যে একটা ফ্ল্যাগশিপ লেভেলের ফোন, কারণ এর ডিজাইনটা আসলে ফ্ল্যাগশিপ লেভেলের মতোই করা হয়েছে। এবং 2.5D অ্যাঙ্গেলে কার্ভ করার কারণে আমি হাতে নিয়ে অনেকটা প্রিমিয়াম ফিল পাচ্ছিলাম। এবং বলা যায় যে এই ফোনটির ডিজাইনটা আসলে অনেকটা চমৎকার করা হয়েছে। ব্যাক প্যানেলে যে ক্যামেরার সেট আপ দেওয়া হয়েছে এটা সবার নজরে পড়বে, কারণ হচ্ছে X80 X90 এ ধরনের ডিজাইন করা হয়েছে এই ফোনটিতে। এন্ট্রি লেভেলের ফোনেতে একটা গুল একটা মডিউলের মাধ্যমে সিঙ্গেল ক্যামেরা সেট আপ দেওয়া হয়েছে, তার পাশাপাশি ফ্ল্যাশ লাইট দেওয়া হয়েছে, যার কারণে ক্যামেরার ডিজাইনটা আসলে সবার নজরে পড়বে। এটা যে ম্যাটেরিয়ালস ইউজ করা হয়েছে সেটাও কিন্তু প্রিমিয়াম একটা ম্যাটেরিয়ালস, যেটা হচ্ছে আসলে ফ্ল্যাগশিপ লেভেলের ফোনে ইউজ করা হয়। ওভারঅল ডিজাইন নিয়ে কারো আসলে কোনো ধরনের কমপ্লেন থাকবে না। Y02 এই ফোনটিতে ফুল ভিউ IPS প্যানেল একটা ডিসপ্লে ইউজ করা হয়েছে, যেটা সাইজ হচ্ছে 6.51 INC HD+ রেজলিউশনের ডিসপ্লে। ইভেন এই ফোনটিতে PPI ইউজ করা হয়েছে 270, এবং বলা যায় যে কন্টিনিউ ওয়াচিংটা অনেক ভালো ছিল। অ্যাভারেজ লেভেলের একটা ডিসপ্লে ইউজ করা হয়েছে, যেটা ইনডোর এবং আউটডোরে দুটোতেই আপনি শার্পনেসের ঘাটতি কোনো ধরনের পাবেন না, কিন্তু আউটডোরে কিছুটা শার্পনেসের ঘাটতি আপনি দেখতে পাবেন। তো কন্টিনিউ ওয়াচিংটা অনেক বেশ ভালো ছিল। এই প্রাইস সিগমেন্টের ডিসপ্লে আসলে অ্যাভারেজ লেভেলের একটা ডিসপ্লে ইউজ করা হয়েছে, এবং ক্যামেরা ইউজ করা হয়েছে। বলা যায় যে ব্যাক প্যানেলের যে ডিজাইনটা সেটা সবারই নজর কাড়বে। সিঙ্গেল ক্যামেরা সেট আপ দেওয়া হয়েছে, 8 মেগাপিক্সেলের মেন শুটার এবং 5 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা পেয়ে যাচ্ছেন। ছবি আসলে অ্যাভারেজ লেভেলেরই আপনি ক্যাপচার করতে পারবেন, DSLR মোডে ছবি তুলতে পারবেন এইখানে। তাছাড়া কিন্তু বিউটি ফেস দেওয়া আছে অপশন, তো টাইমলেন্স দেওয়া আছে। ওভারঅল ছবি আপনার ক্যাপচার করতে পারবেন অ্যাভারেজ লেভেলের। তো চলুন দেখে নেই কিছু ছবি এই ফোনটিতে। আসলে বাজেট সেগমেন্টে যে ক্যামেরাগুলো থাকে সেগুলো আসলে অ্যাভারেজ লেভেলেরই ক্যামেরা হয়ে থাকে। এটাতে যে ছবিগুলো ক্যাপচার করতেছিলাম আসলে ডিটেলগুলো খুব ভালোই ধরতে পারতেছিল। বাজেট সেগমেন্টে বেস্ট একটা ক্যামেরা বলা যায়, যদিও একটু আসলে আরেকটু ক্যামেরা দিক দিয়ে আমার মনে হচ্ছে ইমপ্রুভ করতে পারতো। এটার পারফরমেন্সে যদি কথা বলি সেক্ষেত্রে মিডিয়াটেকের অক্টা করে একটা CPU ইউজ করা হয়েছে, যেটা হচ্ছে P22 এবং সর্বোচ্চ ক্লক স্পিড 2.00। এটা এন্ট্রি লেভেলের একটা CPU, ততটা আসলে ভালো যে পারফরমেন্স করে তা না। এখানে যদি আসলে P35 দিত তাহলে হয়তো বা একটু ভালো হতো, অথবা আসলে এই G35। আসলে এন্ট্রি লেভেলের ফোন বর্তমানে মার্কেটে যে সিচুয়েশন এর চেয়ে আসলে ভালো কিছু আশাও করা যায় না। ফোনটি আসলে র্যাম হিসেবে ইউজ করেছে LPDDR4X এর 2GB র্যাম এবং 32GB স্টোরেজ। ওভারঅল আসলে এটার পারফরমেন্সটা আসলে এন্ট্রি লেভেলের অনুযায়ী ভালো ছিল, কোনো ধরনের ল্যাগ বা হ্যাং আমরা পাচ্ছিলাম না। একসাথে 10-12টা অ্যাপস আমরা আসলে মাল্টিটাস্কিং করতেছিলাম, কিন্তু কোনো ধরনের ল্যাগ আমরা পাচ্ছিলাম না। এটা কিন্তু আসলে Android 12 পেয়ে যাবেন এবং FuntaOS 12 পেয়ে যাবেন। ওভারঅল বলা যায় যে অ্যাভারেজ লেভেলের একটা ফোন। তাছাড়া কিন্তু ফোনটিতে আসলে ব্যাটারি হিসেবে পেয়ে যাবেন 5000 mAh বিগ ব্যাটারি এবং 10 ওয়াটের ফাস্ট চার্জার। বলা যায় যে এন্ট্রি লেভেলের ফোন অনুযায়ী অ্যাভারেজ ফোন। এই ফোনটিতে ল্যাকিংস যে বিষয়টি আপনারা পেয়ে যাবেন সেটা হচ্ছে কোনো ধরনের আসলেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন না, এবং টাইপ কিন্তু সি পাচ্ছে না, টাইপ বি। এইখানে যদি আসলে টাইপ সি দেওয়া হতো, ইভেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হতো, তাহলে আমার মনে হতো এই ফোন একটা পারফেক্ট একটা ফোন, ডিজাইনটা বেস্ট করা হয়েছে। কিন্তু এখানে কোনো ধরনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছেন না, সে কারণে কিন্তু সবাইকে হতাশ করবে। এই বাজার সেগমেন্টে অনেক ফোন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিচ্ছে, আবার দিচ্ছেও না। আসলে বর্তমান মার্কেটের যে সিচুয়েশন সেক্ষেত্রে বলা যায় যে এখানে বিশাল বড় ধরনের একটা কস্ট কাটিং করা হয়েছে। ওভারঅল এই ফোনটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের মতো এইখানেই, দেখা হবে ফিউচারে।